আসসালামু আলাইকুম। সিগমাস কিচেন থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আপনাদের জন্য তৈরি করতে যাচ্ছি ক্ষীর মালাই আইসক্রিমের রেসিপি। ক্ষীর মালাই আইসক্রিমকে ফিরনি আইসক্রিমও বলা হয়। এটি একটি খুব সুস্বাদু একটা আইসক্রিম। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই ক্ষীর মালাই আইসক্রিমের রেসিপি তৈরি করি। মেন ভিডিওতে যাওয়ার আগে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটি লাইক ও ফলো দিয়ে সাথে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই ক্ষীর মালাই আইসক্রিমটি তৈরি করি। প্রথমে একটি বাটিতে 1/4 কাপ কাজু বাদাম, 1/4 কাপ পোলার চালই দিতে হবে। এখানে বাসমতি বা অন্য কোনো রাইস দিলে সেই ফ্লেভারটা পাওয়া যাবে না। তারপরে এখানে 1/2 কাপ কুসুম গরম দুধ দিয়ে খুব ভালোভাবে মিক্স করতে হবে, এবং মিশানোর পরে 15 মিনিট রেখে দিতে হবে। তাহলে কাজু বাদামটি এবং চালগুলো নরম হয়ে যাবে। তারপর খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করার পরে আপনাদের এই কনসিস্টেন্সিটা আমি দেখাচ্ছি, দেখেই বুঝতে পারছেন যে কত ভালো স্মুথভাবে ব্লেন্ড হয়েছে। গুঁড়া গুঁড়া থাকা যাবে না, একেবারে স্মুথভাবে ব্লেন্ড করতে হবে। তারপরে এখানে আমি কিছু জর্দার রং মিশাচ্ছি। আপনারা চাইলে মিশাইতে পারেন, আবার স্কিপও করতে পারেন। তো আমি এটা সুন্দর কালারের জন্য মিশাচ্ছি। আবার অনেকে চাইলে এর সঙ্গে জাফরানও মিশাতে পারেন। জাফরানের ফ্লেভার এবং কালারও অনেক সুন্দর আসে। তারপরে একটি কড়াইয়ে 3.5 কাপ দুধ দিব। আমি ক্ষীর মালাইয়ে মোট 4 কাপ দুধ ইউজ করেছি। এখানে 1/2 কাপ দুধ আগেই চালের সঙ্গে ব্লেন্ড করে নিয়েছি, এই জন্য 3.5 কাপ দুধ দিব। দুধটা খুব ভালোভাবে নেড়ে নেড়ে জাল করে নিব, যেন দুধে সর না পড়ে, এদিকে খেয়াল রাখতে হবে। দুধে সর পড়লে ক্ষীরগুলো মানে শক্ত হয়ে যেতে পারে। ক্ষীরটা স্মুথভাবে তৈরি করতে হবে, এই জন্য দুধটি নেড়ে নেড়ে জাল করতে হবে। যখন দুধে বলক চলে আসবে তখন দুধগুলো ভালোভাবে নেড়ে নিতে হবে, এবং দুধটা প্রায় 3 ভাগের 1 ভাগ কমিয়ে ফেলতে হবে। তারপরে দুধটিতে ফ্লেভারের জন্য আমি এখানে একটি এলাচি এবং 1 টুকরো দারচিনি ব্যবহার করছি। সামান্য একটু দারচিনি, যাতে ফ্লেভারটা অনেক ভালো আসে। তারপরে নেড়ে নিয়ে এখানে আমি 3/4 কাপ চিনি মিশাচ্ছি। 3/4 কাপ চিনিটা যখন খুব ভালোভাবে দুধের সঙ্গে গলে মিশে যাবে, সে পর্যায়ে আমি এখানে চালের এবং কাজু বাদামের যে মিশ্রণটি রয়েছে সেটি আমি মিক্স করব, এবং আস্তে আস্তে মিক্স করতে হবে যাতে কড়াইয়ের নিচে লেগে না যায়, এবং খুব ভালোভাবে নেড়ে নেড়ে দুধের সঙ্গে মিশে ফেলতে হবে, এবং খুব ভালোভাবে নেড়ে নেড়ে নিতে হবে যেন ক্ষীরগুলো দুধের সঙ্গে জমাট বেঁধে না যায়। যতক্ষণ না এই ক্ষীরটা হয় ততক্ষণ পর্যন্ত নেড়ে নিতে হবে। এই ক্ষীরটা হতে মোট 10 থেকে 15 মিনিটের মতো সময় নেবে। আপনারা দেখতেই পাচ্ছেন 5-7 মিনিট পর ক্ষীরের কনসিস্টেন্সিটা কেমন হয়েছে। এই ক্ষীরটি যতক্ষণ রান্না হবে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়াটা বন্ধ করা যাবে না। নাড়াচাড়াটা বন্ধ করলে কড়াইয়ের তলায় লেগে যাবে, এবং ক্ষীরটি পুড়ে গেলে এটার স্বাদ নষ্ট হয়ে যাবে, এদিকে খেয়াল রাখতে হবে। তারপর এখানে 1/2 চা চামচ কেওড়া জল দিয়েছি, এবং 1 চা চামচ ঘি ব্যবহার করেছি। অবশ্যই নামানোর 4 থেকে 5 মিনিট আগে এই কেওড়া জল এবং ঘিটা ব্যবহার করবেন, তাহলে ফ্লেভারটা ভালো থাকে। শুরুর দিকে ব্যবহার করবেন না। তারপরে নেড়ে চেড়ে সামান্য একটু লবণ দিচ্ছি। সামান্য একটু লবণ দিলে কি হয়, ঘিয়ের টেস্টটা ভালো আসে। যদি কেউ লবণ পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন। তারপরে এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে যখন ক্ষীরটি খুব ভালোভাবে ফুটে উঠবে তখন আপনারা চুলার জালটি বন্ধ করে দিবেন, এবং ক্ষীরটা ঠান্ডা না হওয়া পর্যন্ত খুব ভালোভাবে নেড়ে নেবেন। যখন প্রপারলি ঠান্ডা হয়ে যাবে সে পর্যায়ে একটি বাটিতে ঢেলে নিতে হবে, এবং বাটিতে ঢেলে নেওয়ার পরে ফ্রিজের নর্মাল চেম্বারে কমপক্ষে 1 ঘন্টার মতো রেখে দিতে হবে। ক্ষীরটা যত ঠান্ডা হবে আইসক্রিমটাও তত ভালো হবে। তো এই জন্যই আইসক্রিমটা পারফেক্ট করার জন্য ক্ষীরটা ঠান্ডা হওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন দেখেই বুঝতে পারছেন যে ক্ষীরটা কত বেশি ঘন হয়েছে। ফ্রিজে রাখার পরে ক্ষীরটা আরো বেশি ঘন হয়ে যাবে। এ পর্যায়ে আমি এখানে একটি বাটি এবং বিটারের কাঁটাগুলো নর্মাল ফ্রিজে আধা ঘন্টার মতো রেখে ঠান্ডা করব। এখানে আমি ক্রিম তৈরির জন্য পাউডার হুইট ক্রিম ব্যবহার করছি। আপনারা আপনাদের পছন্দ মতো পাউডার হুইট ক্রিম ব্যবহার করবেন। একটা পাউডার হুইট ক্রিমে 2টি স্ল্যাশে থাকে। 2টি স্ল্যাশে প্রথমে বাটিতে ঢেলে দেওয়ার পরে এখানে আমি 1
কাপ ঠান্ডা দুধ দিয়ে 3 মিনিটের মতো বিটারের মিডিয়াম স্পিডে বিট করব এবং অল্প অল্প করে দুধগুলো অ্যাড করতে থাকবো। 3 মিনিট একটানা বিট করব, বিট করা থামাবো না। 3 মিনিট পরে আপনাদেরকে কনসিস্টেন্সিটা আমি দেখাচ্ছি। দেখেই বুঝতে পারছেন যে আমার এখানে কিরকম কনসিস্টেন্সি হয়েছে। 3 মিনিট হয়ে গেলে এখানে আমি 1/3 কাপ কনডেন্স মিল্ক ও হাফ চা চামচ কেওড়া জল ব্যবহার করব। তারপরে আবার একটানা 3 মিনিটের মতো বিট করতে থাকবো। 3 মিনিট যখন বিট করা হয়ে যাবে তখন কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারছেন যে কতটা ঘন হয়ে আসছে, কিন্তু অতিরিক্ত ঘন করা যাবে না। এই পর্যায়ে আমি ক্ষীরগুলো দিয়ে দিব। সব ক্ষীর যখন বাটিতে ঢেলে ফেলেছি সে পর্যায়ে আমি বুঝতে পারছি যে ক্ষীর এবং ক্রিমের তুলনায় বাটিটা ছোট হয়ে গেছে। এ পর্যায়ে আমি কিছু ক্রিম এবং ক্ষীর উঠে রেখে বিট করছি। এখানে আমি ক্ষীরটা দেওয়ার পরে 4 মিনিটের মতো বিট করে নিয়েছি এবং বিট করার পরে কনসিস্টেন্সি কেমন হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন খুব সুন্দরভাবে পড়ে মানে বাটিতে পড়ছে। আসলে আইসক্রিমের ক্রিমগুলো অনেক ঘন করতে হয় না, তাহলে বরফ হয়ে যায় আর মানে ক্রিমিটা হয় না। তো ক্রিমি হওয়ার মূল কারণই হলো যে আপনার যে ক্রিমটা থাকে সেটা অতিরিক্ত ঘন করা যাবে না। তারপরে আমি একটি আইসক্রিমের বক্সে ঢেলে নিয়ে উপরে কাঠবাদাম, কাজু বাদাম এবং কিছু কিশমিশ দিয়ে গার্নিশ করে নিলাম। তারপরে এই বক্সটি আমি ডিপ ফ্রিজে 8 থেকে 10 ঘন্টার মতো রাখবো। 8 থেকে 10 ঘন্টা পর আপনাদেরকে দেখাচ্ছি আইসক্রিমটা দেখতে কত সুন্দর হয়েছে। দেখেই বুঝতে পারছেন যে আইসক্রিমটা অনেক সুন্দরভাবে সেট হয়ে গেছে। আপনাদেরকে তুলে দেখাচ্ছি, দেখেন কত স্মুথ ভাবে আইসক্রিমগুলো উঠছে। মানে আইসক্রিমের ক্রিমটা ভালো হলেই আপনার আইসক্রিমটা ভালো হবে। আর খেতেও মাশাআল্লাহ অনেক সুস্বাদু হয়েছে। আপনারাও আশা করছি যে বাসায় তৈরি করবেন, আর তৈরি করে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন খেতে কেমন হলো। আপনারা আপনারা যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।